আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা ব্যাপক প্রবল। ইতিমধ্যে পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাদের শ্বাসরুদ্ধকর সেই মিটিং সম্পূর্ণ করেছেন। তারা সাফ জানিয়ে দিয়েছে, সীমান্তে আর একটা গুলি আওয়াজ আসলেই আমরা ফাইনাল তাদের উপর আক্রমণ শুরু করব। তবে ভারত সেই আমেরিকার নিউ ইয়র্ক টাইমসের মতন সেই গেমটা খেলতেছে। কি আপনি ভারতের একটা স্ক্রিনশট আমার এখানে দেখতেছেন? এখানে তারা পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে বিতর্ক তৈরি করার জন্য, বিদ্রোহ তৈরি করার জন্য একটা নিউজ প্রচার করেছে যে পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধে যেতে রাজি নয়। আপনি কি কখনো শুনেছেন মুসলিম মুজাহিদ কখনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে? এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বিত উম্মত, এটা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, এটা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। এরা কখনোই যুদ্ধের ময়দান থেকে পিছু হটে না। এটা মালায়নের জাত নয়, এটা হিন্দুত্ববাদ নয় যে পালিয়ে যাবে। ভারত নিউ ইয়র্ক টাইমসের মতো গেমটা কেন খেলতেছে? আমেরিকা যখন ইরাকে আক্রমণ করে 2003 সালে, তখন আক্রমণের ঠিক 4 থেকে 5 দিন আগে নিউ ইয়র্ক টাইমস সে সময় একটা প্রতিবেদন প্রকাশ করে, বলে ইরাকের সৈন্যরা যুদ্ধ করতে রাজি নয়, তারা সাদ্দাম হোসেনকে ছেড়ে দিচ্ছে, সাদ্দাম হোসেনের পক্ষে থাকতে রাজি নয়। এমন একটা নিউজ যখন নিউ ইয়র্ক টাইমস, ইন্ডিয়ান টাইমস এবং বেশ কয়েকটি গণমাধ্যম প্রকাশ করে, তখন ইরাকের সৈন্যরা এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এই বিভ্রান্তি ছড়ানোর জন্যই আমেরিকা সে সময় একটা মিথ্যা খবর প্রকাশ করেছিল। আসলে পুরোটাই ছিল মিথ্যা, গুজব, বানোয়াট। সেই নিউ ইয়র্ক টাইমসের গেমটা খেলতেছে এখন ভারত। দেখেন, ভারতের প্রায় 99% গণমাধ্যম এটা বলতেছে পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ করতে রাজি নয়। গত প্রায় টানা 4 দিন তারা এই খবরটাই প্রকাশ করতেছে। এটার মানে কি জানেন? সেই 2003 সালের ঘটনা, পাকিস্তানের মিলিটারির মধ্যে কি হচ্ছে সে সম্পর্কে কোনো তথ্য যেখানে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ডন কিংবা পাকিস্তানের জিও নিউজ তারাই জানতে পারে না। গণমাধ্যম, ভারতের গণমাধ্যম জানতেছে পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ যাচ্ছে। পাকিস্তানের ক্যান্টনমেন্টের ভিতরে এই মিটিং হচ্ছে, সেখানে কোনো সাংবাদিক, মিডিয়া ঢুকতেই পারে না। এমনকি সেনা কর্মকর্তা যারা প্রবেশ করতেছে মিটিংয়ের জন্য, তাদের প্রত্যেকেরই মোবাইল আগে রেখে দেওয়া হচ্ছে, যাতে করে শ্বাসরুদ্ধ করে মিটিংয়ের খবর বাহিরে যেতে না পারে। এই মিটিংয়ের, এই এত গোপন মিটিংয়ের খবর ভারত জেনে যাচ্ছে। ভারত কত বড় জাননেওয়ালা হয়ে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের উপর আক্রমণের চিন্তা ভাবনা করতেছে পাকিস্তান। হয়তো এটা বলবেন, আমি জানি কিভাবে। পাকিস্তানের অন্যতম জেনারেল আসিফ মনির তিনি এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে জিও নিউজ এই কথা বলেছে যে আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। এটা আরব নিউজ প্রচার করেছে, পাকিস্তান জিও নিউজ প্রকাশ করেছে, দ্য ডন প্রকাশ করেছে, কিন্তু ভারত প্রকাশ করেনি। কেন? এই নিউজ যদি ভারতে প্রকাশিত হয় তাহলে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অন্যান্য যারা আছে বিএসএফ, তাদের মধ্যে একটা আতঙ্ক, ভয় ঢুকে যাবে। সে কারণে ভারতের সেনাবাহিনীর মনোবল চাঙ্গা করার জন্যই এটা বলতেছে পাকিস্তানের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছে। ইতিহাসে কখনোই মুজাহিদরা এই ধরনের বিদ্রোহ করেনি। এটা অবৈধ, অমুসলিম, এটা হিন্দুত্ববাদ করতে পারে কাফের, বেঈমান যারা আছে কাফেররা করে। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন মূসা আলাইহিস সালামের এই সৈন্যবাহিনীর মধ্যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু মূসা আলাইহিস সালাম সে সময় বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, চিন্তা করো না, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এটা শুধু যে মূসা আলাইহিস সালামের সময় হয়েছে না, এটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছে। আব্দুল্লাহ বিন ওবাইদের নাম শুনেছেন? বদরে, উহুদে, খন্দকে প্রিয় নবীজিকে চেয়েছিল একা ছেড়ে দিতে, কিন্তু সাহাবায়ে কেরাম কখনই তাকে একা ছেড়ে দেননি। ভারত এটা খুব ভালো করে জানে এই যুদ্ধে তারা পরাজিত হবে, বিজয়ের কোনো সম্ভাবনাই তাদের নাই। যেখানে বিজয়ের কোনো সম্ভাবনাই নাই সেখানে ভারত একটা গেম খেলবে, ট্রাম্প কার্ড হাতে নেবে। কিন্তু ভারত কি জানে পুরনো যুদ্ধ বিমান দিয়ে কখনোই আধুনিক উন্নত মানের ফাইটার জেট, পঞ্চম প্রজন্মের স্ট্রিট ফাইটারের বিরুদ্ধে ভারত কি টিকতে পারবে না? তার পুরা শক্তিকে পাকিস্তানের কাছে দিচ্ছে। তুরস্ক ইতিমধ্যে 6টি কার্গো বিমান পাঠিয়েছে, 6টি। চিন্তা করে দেখুন, সব অস্ত্র,
এখন পাকিস্তানের সৈন্যদের মনোবল এখন চাঙ্গা, পুরো দমে চাঙ্গা, যে তাদের হাতে তুরস্কের অস্ত্র, পাকিস্তানের নিজস্ব অস্ত্র, ইরানের সেই কামিকাজে ড্রোন, চায়নার অস্ত্র, এত কিছু থাকা সত্ত্বেও তারা যুদ্ধ থেকে পিছু হটবে। আপনি বিশ্বাস করেন ভাই? একটু কমেন্টে বলেন না, আপনি কি বিশ্বাস করেন? না, আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি মুজাহিদ কখনোই ভয় পায় না। ভারতের আছে রাফেল, ভারত নতুন করে রাফেল যুদ্ধ বিমান অর্ডার দিয়েছে। ইতিমধ্যে নরেন্দ্র মোদী নিজে ফ্রান্সের রাষ্ট্রপ্রধানকে ফোন করেছে ইমার্জেন্সি যাতে রাফেল দেয়। এমনকি ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবাই ফ্রান্সের উপর চাপ প্রয়োগ করতেছে। আমেরিকার হোয়াইট হাউসের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য প্রকাশিত হয়েছে। সে বক্তব্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস, সে বক্তব্য প্রকাশ করেছে বিবিসি, সে বক্তব্য প্রকাশ করেছে জাপানের একটি গণমাধ্যম, সে বক্তব্য প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম আরব নিউজ। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হোয়াইট হাউস থেকে প্রকাশিত হয়েছে। সেখানে ট্রাম্প বলেছে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে কিংবা আলোচনার টেবিলে বসার আহ্বান। ভারত ও পাকিস্তান যাতে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করে এবং এই সংকট এড়ানোর জন্য ভারত ও পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে, এটা তার বক্তব্য ছিল। কিন্তু ভারতের গণমাধ্যম বলতেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পকে নাকি বারবার ফোন দিতেছে এবং এতেও ট্রাম্পকে এটা বোঝানোর চেষ্টা করতেছে ট্রাম্প যেন নরেন্দ্র মোদীকে ফোন করে বলে, দাদা যুদ্ধ বন্ধ করেন, পাকিস্তান তো ভয় পেয়েছে। মনে রাখবেন, এখন শাহবাজ শরীফের কাজ কি? বর্তমান শাহবাজ শরীফ আছে পাকিস্তানের ইসলামাবাদে। সেখানে তিনি সেনাবাহিনীর সাথে, নৌবাহিনীর সাথে, বিমান বাহিনীর সাথে, পাকিস্তানের যারা ঊর্ধ্বতন রাজনীতিবিদ রয়েছে, এমনকি ইমরান খানের দল পিটিআইয়ের সাথেও দফায় দফায় মিটিং করতেছে। এই হচ্ছে শাহবাজ শরীফের কাজ। শাহবাজ শরীফ একটা বারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে কল করেনি, কারণ ইসলামাবাদের একটি গণমাধ্যম রয়েছে যেটা সরকারি গণমাধ্যম, সেখানে শাহবাজ শরীফের প্রতিটা সেকেন্ডের খবর প্রকাশিত হয়। আর ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের রাজনীতির অন্যতম মোড়ল, সে শাহবাজের ফোনের অপেক্ষায় বসে আছে কখন শাহবাজ ফোন দিবে, কখন শাহবাজ ফোন দিবে। এত সময় ট্রাম্পের কাছে নাই ভাই। মোটামুটি কিছু উদ্যোগ বুঝি, একবার যে তা না, বুঝি। তো সেখানে আমি এটা দেখলাম যে আসলে এই ধরনের কোনো খবরে নাই। পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, কমপক্ষে 400 সেনা কর্মকর্তা ঊর্ধ্বতন, তারা প্রত্যেকেই এখন সেনাপ্রধান আসিফ মনির, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, একই সাথে শাহবাজ শরীফ এবং প্রতিরক্ষা মন্ত্রী, এই কয়েকজন ব্যক্তির সাথে তারা মিটিং করতেছে। প্রতিটা মিটিং প্রায় ঘন্টা ব্যাপী হচ্ছে। বিদ্রোহ ছিলেন, বিদ্রোহ তো ওইটা যে বিদ্রোহের মাধ্যমে আপনাদের রাজীব গান্ধীকে আপনারাই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বিদ্রোহ কোনটা জানেন? সুভাষ বসুকে আপনারাই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ওগুলো হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহ কোনটা সেটা আগে বুঝেন। ভারতের গণমাধ্যমগুলোর যে সাংবাদিক রয়েছে, এরা কোথায় থেকে উঠে আসে? লেখাপড়া জানে, এরকম হ্যাঁ এরকম ভালো রিডিং পড়তে জানে, তা না হলে এমনটা তারা বলতে পারে না। পাকিস্তানের 165টা পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা, এটা হচ্ছে নিউজ। পাকিস্তানের বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা যারা আছে, তারা প্রত্যেকেই সর্বাত্মকভাবে রেডি। পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে এখন নতুন করে একটা বিষয়ে আলোচনা হচ্ছে। আসিফ মনির একটা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আসিফ মনিরের এই তেলাওয়াতটা পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে এখন হইচই ফেলে দিয়েছে। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে পুরো মানব জাতির মুসলিম উম্মাকে এটাই বললেন, ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ তোমার সাথে আছেন। আসিফ মনির এই তেলাওয়াতটা করলেন। কই ভারতের কোনো গণমাধ্যম তো এটা বলেনি। ইনশাআল্লাহ ভারত পরাজিত হওয়ার পথে।